দেশি শিং মাছের পোনা। হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদেরকে দেখাই দিচ্ছি সরাসরি পুকুর থেকে, ওতে পুকুরে দেশি শিং মাছগুলো কতটুকু ভালো হয়ে থাকে তার জন্য ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখবেন। হ্যাঁ ভিউয়ার্স, এখানে যে মাছগুলো দেখতেছেন সম্পূর্ণটা মাছের সাইজে ওতে রহস্য মতন রয়েছে। মাছগুলো সঠিকভাবে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন অনায়াসে। হ্যাঁ দর্শক, এখানে যে মাছগুলো দেখাই দিচ্ছি যে আমরা মাছগুলো গেটিং করলে মাছ সম্পূর্ণটা মাছ মাছ থাকে যায়, অতএব তার মাধ্যমে এই ভিডিওটা আপনারা দেখুন। এখানে যে গেটিং করতেছি যে পুরুষত্ব মাছগুলো রয়েছে সেই মাছগুলো আলাদা হয়ে যাবে, অতএব সম্পূর্ণটা মহিলা মাছ এবং কি সেটা থাকিয়ে দেবে। তার মাধ্যমে রয়েছে এই নিশ্চিন্তভাবে আপনারা মহিলা মাছ নিয়ে এবং কি পুকুরে চাষ করতে পারেন। পুকুরে চাষ করলে মাত্র কম সময়ের ভিতরে এই শিং মাছগুলো চাষের সফলতা আপনার চলে আসবে। তার মাধ্যমে রয়েছে অন্যান্য মাছের সাথে পাশাপাশি আপনারা এই দেশি শিং মাছগুলো ব্যবহার করতে পারেন। এখানে মাছ রয়েছে নতুন আকারের শিং মাছ, দেশি শিং মাছ অতএব দেশি মাগুর মাছ, অন্যান্য মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে। হ্যাঁ বিয়স, এই শিং মাছগুলো আপনারা কিভাবে চাষ করবেন? বিয়স, দেখা গেছে পুকুরের পানি রাখবেন 3 থেকে 4 ফিট, অতএব সঠিকভাবে পানিটা রাখবেন। তার মাধ্যমে রয়েছে পুকুর, যে কোনো একটা পুকুর আপনারা নার্সিং করে নিতে হবে, অতএব পুকুরে নার্সিং করার পূর্বে পানি রাখবেন 3 ফুট। তার মাধ্যমে রয়েছে পানি রাখার পূর্বে আপনারা মাছ দিতে পারবেন প্রতি শতাংশে এই মাছগুলো ব্যবহার করতে পারবেন 1000 করে 1200 পিস। হ্যাঁ বিয়স, এখানে যে মাছগুলো রয়েছে সম্পূর্ণটা জর্জরা মাছ, অতএব এই মাছগুলো নিশ্চিন্তভাবে আপনার পুকুরে চাষ করতে পারবেন মাত্র 4 থেকে 5 মাসের ভিতরে। অরিজিনাল দেশি শিং মাছগুলো রয়েছে মাছের খাদ্য, অতএব আপনারা খুবই কম পরিমাণে খাদ্য ব্যবহার করতে পারেন। যা বলা হয় রাত্রেবেলা খাদ্যটা ব্যবহার করবেন, আবার ভোর সকালে ব্যবহারটা করতে হবে। এই মাছের ক্ষেত্রে রয়েছে আপনার ফিট খাদ্য, অতএব পাউডার খাদ্যটা ব্যবহার করতে হবে। পাউডার খাদ্যটা আপনার ব্যবহার করতে হবে মাত্র 10,000 মাছের মাধ্যমে প্রতিদিন খাদ্য একবেলা 1 কেজি করে যাবে। তার মাধ্যমে রয়েছে মাছ যদি আরও বেশি থাকে তাহলে আপনারা বেশি পরিমাণ খাদ্য দিতে পারেন, অতএব আপনারা প্রতি শতাংশে মাছ চাষ করতে পারবেন। আপনার শতাংশে 1500 থেকে 1200 পিস করে ব্যবহার করুন। এতে মাধ্যমে রয়েছে মাছগুলো ছাড়ার পূর্বে একটা আপনার পুকুরে সমিতিন মারতে হবে, যে সমিতিন মারলে মাছের ক্ষেত্রে খুবই লাল টুকটাকা হবে, অতএব মাছগুলো সুস্থ সবল থাকবে। অতএব আপনার পুকুরে যদি দূষিত পোকা থাকে সেই পোকাটা নষ্ট হয়ে যাবে। অতএব মাছগুলো সুস্থ রাখার জন্য আপনারা কন্টিনিউভাবে ফলো করতে হবে পুকুরের দিকে, অতএব পুকুরে কোনো রকম পোকা রয়েছে কিনা সেই পোকা আপনার ওষুধের মাধ্যমে নির্মূল করতে হবে। এখানে যে পুকুরটা দেখা দিচ্ছি পুকুরের আয়তন রয়েছে, কিন্তু পুকুরে গাছপালা অতএব রয়েছে, তার মধ্যে রয়েছে পুকুরে ঝুপড়ি অতএব পাতা বন কিনে